অনেক সময় দেখা যায় আমরা হয়তো কোনো কিছু রান্না করতে দিই, প্রেশার কুকারে জল কম দিই, এইভাবে পুড়ে যায় প্রেশার কুকারে ডাল বা কোনো খাবার। আর এইভাবে পুড়ে গেলে প্রেশার কুকার পরিষ্কার করতে কিন্তু আমাদের অনেকটা মাজা ঘষা করতে লাগে, খাটনিও হয়, হাতও ব্যথা হয়। আমাদের বাড়ির আশেপাশেই খোঁজ করলে পেয়ে যাবেন, দেখবেন প্রত্যেকের বাড়ি আম পাতা। আম পাতা ভীষণ উপকারী পোড়া জিনিস পরিষ্কার করতে। তারপর আমরা যে চা পাতা খাই সেই চা পাতা ফেলে না দিয়ে আমি এখানে দিয়ে দিলাম, বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি। ঢাকনাটাকে এবার আমি বন্ধ করে দেব। আর প্রেশার কুকারটাকে আমি এখানে 10 সেকেন্ডের মতো এইভাবে গ্যাসের উপরে রাখবো। 10 সেকেন্ড মানে সিটি ওঠানোর দরকার নেই, হালকা করে গরম করতে হবে। গরম করলেই দেখবেন পোড়াটা 80% খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন কত সহজেই নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পোড়াটা। নর্মালভাবে পরিষ্কার করলে অনেকটা সময় কিন্তু আমাদের ঘষতে লাগতো। চামচ দিয়ে এইভাবে আমি ঘষে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি, এই দেখুন। তারপর আমি দেখাচ্ছি যে দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এবার আমরা কি করব, যে আম পাতাগুলো সেটা নিয়ে নিয়েছি, নর্মাল একটি স্কচব্রাইট নিয়েছি, এইভাবে একটু ডলে নিচ্ছি। পুরো ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে যাবে প্রেশার কুকার। এইভাবে কিছু সময় ডলে নেওয়ার পর জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি কত সুন্দর পরিষ্কার হয়েছে। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখ। পেন দিয়েই খুব সহজেই ধূপ রাখার স্ট্যান্ড তৈরি করে নিতে পারেন। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি আমাদের বাড়িতে যে এই ধরনের পেনের ঢাকনা থাকে, আমি একটি ঢাকনা খুলে নিয়ে নিলাম। পেনটার কালি শেষ হয়ে গেছে। কিছুটা পরিমাণ সেলো টেপ নিয়ে নিয়েছি ঢাকনার গায়ে। এইভাবে আমি সেলো টেপটাকে দেখুন ভাঁজ করে আবার ওপরের অংশটা কিছুটা ভাঁজ করে দেব। তাহলে সেলো টেপের যে আঠাটা আছে সেটা সামনের অংশেও কিন্তু কিছুটা পাবে। এই দেখুন এভাবে। এবার এটাকে আমরা কোথায় কি কাজে ব্যবহার করব, যে কোনো দেয়ালে এভাবে আমি এটাকে লাগিয়ে নিলাম, একদম টাইটভাবে আটকে থাকবে। আমাদের বাড়িতে অনেক সময় দেয়ালে আমরা ফটো লাগাই হয়তো, কিন্তু সেই সব জায়গায় ধূপকাঠি দেওয়ার খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। তাই আর যেখানে সেখানে দিলে আগুন ধরে যাওয়ারও সম্ভাবনা থাকে, কিছুটা জ্বলে হয়তো নিভে যায়। এইভাবে আপনারা কিন্তু ধূপকাঠি এর স্ট্যান্ড তৈরি করে নিতে পারেন। ধূপকাঠিটাও জ্বালালে পুরোটা জ্বলবে, আগুন ধরে যাওয়ারও সম্ভাবনা কিন্তু থাকবে না। দেখুন কত সুন্দরভাবে এটা কিন্তু আমরা লাগিয়ে ব্যবহার করতে পারি ধূপকাঠিটা।